ভুলে যেও না অনি আমার স্বামী। তুমি ওকে এইভাবে অপমান করতে পারো না। আমি কার সাথে কিভাবে কথা বলবো না বলবো সেটা আমার ব্যাপার। এই ব্যাপারে আমি কাউকে কোনো কৈফিয়ত দেব না। আপনি এই বাড়ির কে? যেই হই, আমি এখন এই বাড়িতে আছি মানে আমার কথা এখন থেকে সবাইকে মেনে চলতে হবে। ইটস অ্যান অর্ডার, ক্লিয়ার? কেন, আমাদের কোন মাথা কিনে রেখেছেন আপনি? বুঝতে পারছো না? বই খুলে বোঝাতে হবে নাকি? আমি দীপুকে অনেক বড় বিপদের হাত থেকে বাঁচিয়েছি। দিনের পর দিন দীপুকে যে ঠকিয়েছে তাকে আমি চিনিয়ে দিয়েছি। আর সেই জন্য শুধু দীপু না, আজ থেকে এই বাড়ির সকলে আমার কথা শুনে চলবে। আমি এই পরিবারের সম্মান রক্ষা করেছি, ক্লিয়ার? এই এক মিনিট জেসমিন, তুমি তুমি আমাদের এই বাড়ির সম্মান রক্ষা করেছো? মানে মানে এটা আমি কি শুনে নিলাম? পিয়া, তুমি না নিজের অকাতের মধ্যে থাকো। আপনি নিজের অকাতের মধ্যে থেকে কথা বলুন। আপনি এই পরিবারটা ভাঙতে এসেছেন। একদমই তাই। এই জেসমিন শোনো, তোমার এই নাটকটা না আমি অনেকদিন আগেই বুঝে গেছি। খবরদার, আমি কিন্তু ওয়ার্নিং দিচ্ছি, শেষবারের মতন সাবধান করে দিচ্ছি, আমার সাথে ভালোভাবে কথা বলো। জ্যাস, তোমার কি হয়েছেটা কি? তুমি অনির সঙ্গে এইভাবে কথা বলতে পারো না। তুমি কিন্তু ভুলে যাচ্ছ ও আমার স্বামী। আমি কিন্তু তোমায় ছেড়ে কথা বলবো না। হ্যালো, একদম জ্ঞান দেওয়ার চেষ্টা করবে না আমাকে। তোমার পোল খুলতে আমার 2 মিনিটও সময় লাগবে না। তুমি কি কি করেছো, কি কি করতে চাইছো সবার সামনে সব বলে দেবো। হাটে হাড়িটা ভাঙবো, ভালো লাগবে সেটা? এই শমিলি, কি কি বলছে কি এসব জেসমিন? ও কি হাটে হাড়ি ভাঙার কথা বলছে? কি লুকিয়েছো তুমি আমার থেকে? আমার এখন একদম এসব ভালো লাগছে। প্লিজ প্লিজ তোমরা একটু চুপ করো না। বাড়ির এই অবস্থা, তারপর তোমরা নিজেদের মধ্যে ঝগড়া করছো। আমি না নিতে পারছি না, জাস্ট নিতে পারছি না। আমার সাবধান বাণীটা যেন সকলের মাথায় থাকে। কেউ যদি দীপুকে ম্যানিপুলেট করার চেষ্টা করে, আমার থেকে খারাপ কেউ হবে না। সবাইকে সবাইকে এই বাড়ি থেকে এক এক করে বের করে ছাড়বো, সবাইকে। হঠাৎ করে জ্যাস আমার সাথে এইভাবে কথা বলছে কেন? আমি তো ওর দলেরই লোক। কি হলো? দেখো তো টুকু, কেমন হয়েছে জামাটা? খুব সুন্দর হয়েছে। আর ওই যে সোয়েটারটা বানিয়ে দিলাম ওটা কেমন হচ্ছে? জামার থেকে ওটা একটু বেশি ভালো হয়েছে। তার মানে জামাটা একটু কম ভালো হয়েছে বলছো? না না, দুটোই বেশি ভালো হয়েছে, কিন্তু সোয়েটারটা একটু বেশি ভালো হয়েছে। আচ্ছা, বুঝলাম। টুপু, বলছিলাম যে আমাকে তুমি 1 ঘন্টার জন্য একটু ছুটি দেবে? 1 ঘন্টা? 1 ঘন্টা। 1 ঘন্টার মধ্যে আমি আমার একটা জরুরি কাজ সেরে চট করে তোমার কাছে চলে আসবো। ততক্ষণ তুমি ওর জন্য রান্না চাপাও। তোমার রান্না হতে হতে আমি চলে আসবো। ততক্ষণ তুমি ওকে খাইয়ে দাও, দেরি করো না। দাও না গো ছুটি। খাই দেবো বলছো? খাইয়ে দাও, না হলে কিন্তু একটু পরে ও কান্নাকাটি শুরু করে দেবে, তখন ভালো লাগবে? হ্যাঁ, ও একটু এরকমই। এই শোন, আমি তোকে খেতে দেবো, তুই কিন্তু একদম কাঁদবি না। টুপু, চট করে যাই তাহলে আমি। আচ্ছা ঠিক আছে। কোথায় যাচ্ছ? স্যার, আপনি তো ছোটদাদাবাবুর সঙ্গে কথা বলতে যেতে চেয়েছিলেন। আমি ভেবে দেখলাম যে আমারই ওনার সঙ্গে কথা বলতে যাওয়া উচিত।
আমাকে জানতে হবে যে এত বড় সিদ্ধান্ত উনি কেন নিলেন। ওনার সঙ্গে খোলাখুলি কথা বলতে হবে। বেশ, কিন্তু তুমি একা ওখানে যেও না, আমি তোমার সঙ্গে যাচ্ছি। চলো। না স্যার, আমায় একা যেতে দিন, আপনাকে যেতে হবে না। আপনি বরং দুপুর কাছে থাকুন। দেখো নীলা, তুমি আমার মেয়ের জন্য এত কিছু করছো, এই পরিস্থিতিতেও তুমি ওর মুখে হাসি ফোটানোর চেষ্টা করছো, অথচ আমি তোমার এই রকম ক্রাইসিসে আমি কিচ্ছু করতে পারছি না। আমার খুব হেল্পলেস লাগছে নীলা। আপনি আমার জন্য যা করেছেন সেই কথা আমি কোনোদিন ভুলবো না। আপনি আমার পাশে না থাকলে, আপনি আমাকে সাহস না দিলে আমি এই লড়াইটা কি করে লড়তাম। আপনি শুধু আমার শিক্ষক নন, আমার অভিভাবক। আমি আপনাকে সম্মান করি স্যার। আপনি আমার জন্য যা করেছেন, আমার নিজের দাদা থাকলে সেও এত করতো কিনা আমি জানি না। আসি স্যার, তাড়াতাড়ি ফিরে আসবো আমি। এভাবে তোমাকে একা যেতে দেওয়াটা ঠিক হচ্ছে না নীলা, কিন্তু তুমি তো আমাকে সঙ্গে নিয়ে যেতে রাজিই হচ্ছে না। আবার আমার মন বলছে তুমি একা ওখানে গেলে। না না, আমি নিজে থেকে যেচে নীলাকে ফোন করছি কেন? ওকে ওকে কেন ফোন করতে যাব আমি? ওর তো আমাকে ফোন করা উচিত। ওর তো সোজা আমার কাছে আসা উচিত ছিল। আমার সাথে কথা বলাটা ও একবারও দরকার বলে মনে করলো না। ঠিক আছে, করলো না তো করলো না, ভালো থাক 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 নিজের মতো। আমিও করবো না ওকে ফোন। দীপু, দীপু, তোমার কি এখন একটু মনটা শান্ত হয়েছে? তাহলে তোমার একটা কথা বলবো। আর যদি মন এখনো অস্থির থাকে তাহলে বলো, আমি পরে বলবো, পরে আসবো, আমার কোনো তাড়া নেই। কি বলতে এসেছেন আপনি? না দীপু, তুমি আগে বলো তুমি শান্ত হয়েছো কিনা, তারপরেই আমি বলবো। আমি এত তাড়াতাড়ি শান্ত হতে পারবো না, চাইলেও না। সুতরাং কি বলতে এসেছেন তাড়াতাড়ি বলুন। দীপু, তোমার মেজদা বলছিলেন না কোথাও একটা ভুল হয়েছে? পিয়াও তো বলছিল কোথাও একটা ভুল হয়েছে। কিন্তু দীপু, কোথাও কোনো ভুল হয়নি। নীলা যদি না চাইতো যে তোমার সাথে ওর ডিভোর্সটা হোক, নীলা যদি চাইতো সারাটা জীবন তোমার সঙ্গে কাটাতে, তাহলে অন্তত একবার আসতো, একবার এসে পার্সোনালি তোমার সাথে কথা বলতো দীপু, তোমার রাগ ভাঙানোর চেষ্টা করতো। কিন্তু সেসব কিছু করেছে? করেনি। তোমাকে একটা ফোন করেছে দীপু? না, করেনি তো। এরপরেও